জানেন কি কলকাতার বাগবাজারের গৌরীয় মঠ কেন এত জনপ্রিয়? চলুন আজ আমরা ঘুরে দেখি এই বাগবাজারের গৌরীয় মঠ। দর্শন করুন এই বাগবাজারের গৌরীয় মঠের মন্দিরটি। এই হচ্ছে দেখুন এই বাগবাজারের গৌরীয় মঠের বাইরের অংশটি, আর এই মূল প্রবেশদ্বার। এই প্রবেশদ্বার দিয়ে মঠের ভেতরে প্রবেশ করছি। আমি যে সময়তে এসেছি এই সময় ভোগ আরতি হচ্ছে, নাম সংকীর্তন হচ্ছে ভেতরে। এই হচ্ছে মূল মন্দির। এই বিল্ডিংটার ভেতরেই রয়েছে মূল মন্দির। এখন নাম সংকীর্তন হচ্ছে, ভোগ আরতি চলছে। আর এই সামনে যেটি দেখতে পাচ্ছেন এই বিল্ডিংটি, এটি হচ্ছে মিউজিয়াম। এইটি হচ্ছে শ্রী চৈতন্য মিউজিয়াম। দেখুন এই হচ্ছে ভেতরে, এই হচ্ছে মূল মন্দিরে যাওয়ার প্রবেশদ্বার। এই যে দুপাশে কলা গাছ দেওয়া আছে, এই হচ্ছে মূল মন্দির। এই মূল মন্দিরের অংশ। আর এই পাশেই রয়েছে কিছু কাউন্টার। এইখানে সমস্ত এই মঠ সম্পর্কিত সব বই পাওয়া যায় এবং এইখানে কুপন কাটা হয়। এইখান থেকে কুপন নেওয়া হয় ভোগ খাওয়ার জন্য। এই হচ্ছে সব কাউন্টার দেখুন। আর এই হচ্ছে মিউজিয়াম। চলুন আমরা ভেতরে একটু দেখি ভগবানকে দর্শন করতে পারি কিনা। এই হচ্ছে মূল মন্দির, এই মন্দিরের অংশ। আমি একটু দেখছি যদি ভগবানকে দর্শন করাতে পারি। দেখুন এই হচ্ছেন স্বয়ং ভগবান। আমি ভগবানকে একটু দর্শন করালাম। স্বয়ং রাধা মাধবের মূর্তি রয়েছে এখানে। এই হচ্ছে মূল মন্দির। এখন ঠাকুরকে ভোগ দেওয়া হয়েছে। আর এই চারপাশ দিয়ে মন্দির পরিক্রমা করার সুন্দর রাস্তা আছে, পাথর দিয়ে বাঁধানো সুন্দর রাস্তা। দেখুন ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন এই মন্দির। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছিলেন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর। তিনি ছিলেন ভক্তি বিনোদ ঠাকুরের পুত্র। 1930 সালের 5ই অক্টোবর এই গৌরীয় মঠের উদ্বোধন হয়। এই মঠের জন্য তিনি জমি পেয়েছিলেন। জগন্নাথ দত্ত নামে বাংলাদেশের তৎকালীন বাসিন্দা, তিনি কলকাতার বাগবাজারে তিনি 1 খণ্ড জমি ক্রয় করেছিলেন এবং পরে তিনি সেই জমি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে তিনি দান করেন এই মঠের জন্য। তারপর 1930 সালের 5ই অক্টোবর এই মঠের উদ্বোধন হয়। আমি চারপাশটা ঘুরতে ঘুরতে আমি ভিডিও করে দেখালাম। অনেকেই এসেছেন এই সময় নাম সংকীর্তনে তারা যোগ দিয়েছিলেন এবং ভোগ গ্রহণ করবেন। আর সামনেই রয়েছে এই যে নাট মন্দির। এই নাট মন্দিরে বসেই ভগবানকে দর্শন করতে হয়। এই হচ্ছে নাট মন্দির। বন্ধুরা আমি এই মঠের মহারাজের সাক্ষাৎ পেলাম। আমার ভীষণ ভাগ্য ভালো, কপাল ভালো যে আমি ওনার সাক্ষাৎ পেয়েছি। একটু যদি কিছু বলেন বাবা। হরে কৃষ্ণ। হ্যাঁ বলুন, এই মঠ সম্পর্কে একটু কিছু আপনি যদি আমার দর্শকদের কাছে একটুখানি তুলে ধরেন। শ্রী গৌরীয় মঠ বাগবাজার জগৎগুরু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী প্রভুপাদের প্রতিষ্ঠিত। হ্যাঁ, শ্রী গৌরীয় মঠ চৈতন্য মহাপ্রভুর আচারিত শিক্ষা আচ্ছা, এবং ওনার আদর্শ নিয়ে আমাদের এই গৌরীয় মঠ, যেখানে চৈতন্য মহাপ্রভু শিক্ষাকে আচরণ মুখে সেটাকে এখানে আমাদের ফলো করা হয়। এই বাগবাজার গৌরীয় মঠ এটি হচ্ছে মূল কেন্দ্রবিন্দু। 100 বছর ধরে এটি হচ্ছে গৌরীয় মঠের মূল, এটা প্রচার কেন্দ্র, এটা হেড অফিস। এখান থেকেই বিশ্বজুড়ে গৌরীয় মঠের সমস্ত প্রচার হয়ে আসছে বিগত 100 বছর ধরে। এবং এই বাগবাজার গৌরীয় মঠের উদ্যোগে তৈরি হয়েছে বিশ্বের সর্বপ্রথম শ্রী চৈতন্য মহাপ্রভু মিউজিয়াম, যেটি বিশ্বের মধ্যে সর্বপ্রথম এবং সর্ববৃহৎ মিউজিয়াম। যে মিউজিয়ামে চৈতন্য মহাপ্রভুর হাতের লেখা, ওনার ব্যবহৃত জিনিস, লাইট অ্যান্ড সাউন্ডের শো, বিভিন্ন আধুনিকরণের মাধ্যমে চৈতন্য মহাপ্রভুর শিক্ষা এবং আদর্শকে এই মিউজিয়ামের মাধ্যমে তুলে ধরা হয়ে চলেছে। এবং এছাড়াও আমাদের এই মঠের প্রাঙ্গণের মধ্যে রয়েছে লাইব্রেরি, যেখানে সেই লাইব্রেরি হচ্ছে সম্পূর্ণ বিনামূল্যে। সবাই সেখানে লাইব্রেরি কার্ড করে এই লাইব্রেরির সুবিধা সবাই নিতে পারে। এছাড়াও আমাদের এখানে কম্পিউটার ট্রেনিং সেন্টার, যেখানে বিভিন্ন গ্রাফিক ডিজাইন, ভিডিও এডিটিং, এআই রিলেটেড বহু কোর্স এখানে করানো হয়
এবং সেই কোর্সেও 100% অব দি স্কলারশিপ দেওয়া হয়। এছাড়াও মৃদঙ্গ বাদন, স্তোত্র পাঠবিধি, স্পোকেন ইংলিশ, সংস্কৃত, বিভিন্ন ধরনের ভোকেশনাল কোর্স এখানে আমাদের হয়ে থাকে। এরকম বহু আমাদের ব্যবস্থাপনা রয়েছে গৌরীয় মঠে। আপনারা সাক্ষাতে এলে আপনারা আরও বেশি কৃতার্থ হবেন, তাই সকলকে আহ্বান করি আপনারা আসুন। অবশ্যই বাবা, আমরা অনেক অজানা কথা জানতে পারলাম আজকে বাবার কাছ থেকে। অনেক কিছু জানতাম না এই মঠ সম্পর্কিত, আমরা ওনার কাছ থেকে জানতে পারলাম। নমস্কার। আমি এবার নাট মন্দিরটা ঘুরে দেখাচ্ছি। এই হচ্ছে নাট মন্দির, দেখুন এইখানে বসেই সবাই ভগবানের ধ্যান প্রার্থনা করছেন এবং এইখানে বসে ভগবানকে দর্শন করা যায়। এই হচ্ছে এইখানে বসলেই সরাসরি একদম মূল গর্ভগৃহ, এবং এই গর্ভগৃহে এই হচ্ছে ভগবানকে এইখান থেকে দর্শন করা যায় এবং সবাই এখানে বসে ভগবানকে দর্শন করেন। দেখুন যদি একটু অন্ধকার হয়ে যাচ্ছে, আর এর বাইরে আছে কিছু স্টল রয়েছে এবং সেখানে এই মঠ সম্পর্কিত কিছু বই পাওয়া যায়। এই মঠে আছে একটি মিউজিয়াম, যা শ্রী চৈতন্য মিউজিয়াম নামে পরিচিত, এবং এইখানেই শ্রী চৈতন্যদেবের হস্তাক্ষর করা এক ফালি তালপাতা রাখা আছে। কথিত আছে শ্রী চৈতন্যদেব যখন পুরী থেকে বড়নগর যাচ্ছিলেন তখন তিনি এই মঠেই বেশ কিছুটা সময় এখানে তিনি বিশ্রাম করেছিলেন। এই হচ্ছে মিউজিয়াম, এখানে উনি বললেন এখানে মিউজিয়াম লাইব্রেরি সবই আছে। এই হচ্ছে পুরো মঠটি। এই মঠটি খোলা থাকে সকাল 6টা থেকে বেলা 12টা অবধি এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এইখানে সামনেই দেখুন রয়েছে একটি তুলসী মঞ্চ, খুব সুন্দর করে সাজানো এই তুলসী মঞ্চটি। এই হচ্ছে তুলসী মঞ্চ, আর এইখানে ভোগ খাওয়ার ব্যবস্থা আছে। এই সামনেই এই যে রয়েছে কাউন্টারগুলো, এইখানে কুপন কাটতে হবে, কুপনের মূল্য 90 টাকা করে। এইখানে মঠ সম্পর্কিত নানা বই পাওয়া যায় এই কাউন্টারে। এখানে বই সমস্ত কিছু এখানে পাওয়া যাবে, মঠ সম্পর্কিত নানা বই, এবং এখান থেকে কুপন কেটে ভোগ গ্রহণ করতে হবে। বন্ধুরা, আমি এই গৌরীয় মঠের, বাগবাজারের গৌরীয় মঠ আমি ঘুরে দেখালাম আপনাদেরকেও ঘুরে দেখালাম। এই গৌরীয় মঠ 1930 সালের 5ই অক্টোবর এই মঠেরই উদ্বোধন হয়েছিল। আরও একবার দেখুন এই গৌরীয় মঠের এই বাইরের গেট, আর এই হচ্ছে মেন বিল্ডিং যেখানে মন্দির আছে, মন্দিরের গর্ভগৃহ আছে, রাধা মাধবের মূর্তি আছে, এছাড়া আরও আছে গুরু গৌরাঙ্গর মূর্তি এবং জগন্নাথ বল্লভ সুভদ্রারও মূর্তি আছে। এই হচ্ছে মন্দিরের পরিবেশ। বন্ধুরা, আমি এইটুকু দেখিয়ে আমি ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার।